তো জেঠু চলে এসেছে, এবার আমরা গল্প শুনবো। জেঠু, তুমি তো আমাদের অনেক গল্প শোনাও, আজকে একটা ভূতের গল্প শুনবো জমিদার বাড়ি নিয়ে। জমিদার বাড়ির ভূতের গল্প শুনবো তোমরা? হ্যাঁ জেঠু, অনেকদিন ধরে জমিদার বাড়ি নিয়ে কোনো গল্প শুনিনি। একটা জমিদার বাড়ি নিয়ে ভূতের গল্প বলো। আচ্ছা আচ্ছা, বলতেছি শুনো তাহলে। সবাই বলে জমিদার বাড়িতে নাকি ভূত আছে, তাই একদিন দুটি ছেলে জমিদার বাড়িতে যায় রহস্য বের করতে। বন্ধু, দেখেছিস কি ভয়ঙ্কর একটা জায়গা? গাটা কেমন জানি কাটা দিয়ে উঠতেছে। চল চারপাশটাকে ঘুরে দেখি। আসলে জায়গাটা অনেক ভয়ঙ্কর রে, গাটা কাটা দিয়ে উঠতেছে। কেন জানি না, আমার মনে হলো পিছন পাশ দিয়ে কে গেল। তোর কি এরকমটা মনে হলো? হ্যাঁ হ্যাঁ, আমারও এরকম মনে হলো, কে যেন পিছন পাশ দিয়ে দৌড়ে গেল। গাটা আরেকবার কাটা দিয়ে উঠলো। এখানে কে আছেন? কে আপনি? সামনে আসুন, আমাদের উপর ভয় দেখাবেন না, দয়া করে সামনে আসুন। কি রে, এত চিল্লাচ্ছিস কেন? এই দেখ, আমি কি বলবি বল আমায়। কি আপনি? এই জমিদার বাড়িতে আপনার ভয় কেউ আসতে পারে না, আপনি কেন সবাইকে ভয় দেখান? ভয় দেখাতে চাই না, আমি অনেক দুঃখী ডাইনি। আমার দুঃখী হওয়ার পিছনে কাহিনী শুনতে চাও তোমরা? হ্যাঁ বলেন শুনি, না হলে বুঝবো কেমনে, বলেন। আমি হলাম এই জমিদার বাড়ির জমিদার বলরাম চন্দ্রের মা। আমাকে জমিদার বলরাম মা বলে মানত না। তার বউয়ের কথায় আমাকে একদিন এই বাড়ির অন্ধকারের আটকে রাখে, খেতে দিত না। আস্তে আস্তে আমি শেষ হয়ে গেলাম। পরে তো আমি সেই জমিদার বলরামের বউকে ঘাট মটকিয়ে মেরে ফেললাম। তখন থেকে এই জমিদার বাড়ি আমি পাহারা দিই। হাজার হলেও এই জমিদার বাড়িতে আমার অনেক স্মৃতি রয়েছে। আমি শুধু দুষ্টু লোকদের ভয় দেখিয়ে বেড়াই। কিন্তু ভালো মানুষেরাও তো আপনার ভয়ে এখানে আসতে পারে না, আপনি দয়া করে আর কাউকে ভয় দেখিয়েন না। ঠিক আছে, আমি ভয় দেখাবো না, কিন্তু যারা দুষ্টু তাদেরকে পেলে আমি ছাড়বো না, ঘাড় মটকিয়ে খাবো। হা হা। এখন তোরা যা, যা হোক পালা এখান থেকে। আমার মুখের কথা পাল্টানোর আগেই পালা, নয়তো তোরাও মরবি। ঠিক আছে, যাচ্ছি, আর কাউকে ভয় দেখিয়েন না কেমন? আমরা আসি, ভালো থাকবেন। ভালো ডাইনির কাছ থেকে তো পালালি, কিন্তু এই খারাপ পেতনির কাছ থেকে কিভাবে বাঁচবি? হা হা হা। কে আপনি? আপনি কে? আমি হলাম এই জমিদারের বউ, তোদেরকে আমি ছাড়বো না। হা হা হা। বন্ধু চল পালাই।